হয়েছে? গুস্তে লবণ হয়েছে? হ্যাঁ, বিয়ে সাহেব আপনি খাবেন না? আমি ছোট লোকদের সাথে একসাথে বসে খাই না। কোনো বাসায় একটা কাজকর্ম পাইলে আমরা চলে যাব বিয়ে সাহেব। এ কি কয়? এ কাজের বয়ে বসতি আমারে আমারে বিয়াইন কয়। ওরে আমার আমার তো মাথা ঘুরে গেছে। কি বেরো বেরো পকেট আমার বাড়ি থেকে। যাবি না? তোরে যে কইলাম বেরো। এই 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 বে পায়ে হাত দিচ্ছ কেন? এই এ মেয়ে কে? মা, ওর নাম কাজল। ভাবছিলাম তোমার সাথে মিথ্যা কথা বলবো, মানে তো মিথ্যা কথা বলে তো লাভ নাই। ওই যে ত্রাণ দিতে গেলাম না, সেই ত্রাণ দিতে গিয়ে ওর সাথে পরিচয়। খুব অসহায় মেয়ে, এজন্য বিয়ে করে নিয়ে আসছি। কি বললি তুই? আবার বলতো। তোর এত বড় সাহস কি করে হলো? চিনা নেই জানা নেই একটা বস্তির মেয়েকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে আসলি, আর আমি অমনে বৌমা বৌমা বলে বুকে জড়িয়ে নিলাম। মা, তুমি বুঝতে পারতেছো না, বন্যায় তোর ঘর বাড়ি সবকিছু ভাষা নিয়ে গেছে। এই মাকে তোমরা কেন মাকে সালাম করো, যাও। খবরদার, তোর নোংরা হাত আমার পায়ে দিবি না। দূরে যা, যা দূরে। মা, তুমি মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? মানুষ ঠিকইও, কিন্তু ওকে আমি আমার ছেলের বউ হিসেবে কোনোদিন মেনে নেব না। ওকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আরে আরে পাছা ছাড়। মা আমি চলে যাইতেছি, আপনি পোলারে তাড়াই দিয়েন না মা। এই কি করতেছো তুমি? হ্যাঁ, করতেছোটা কি? আশ্চর্য মানুষ। হ্যাঁ, তুমি কোথাও যাবে না, আমিও কোথাও যাব না। তুমি আমার স্ত্রী, এই স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে সারা জীবন থাকবে তুমি। এই বাড়িতে থাকবে মানে? শোন, এই বাড়িটা তোর বাপের না, এই বাড়িটা আমার বাপের। তোর মনে নেই তোর বাপও একদিন আমার সাথে এইরকম করছিল, তাকে ওই বাড়ি থেকে আমি বের করে দিছি। প্রয়োজন পড়লে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। মা, তার মানে তুমি কি বলতে চাইতেছো? তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো অধিকার নাই? অবশ্যই অধিকার আছে, তবে ওকে বের করে দেওয়ার পরে। মা আপনাগো বাসায় তো কাজের লোক লাগে, আমারে আপনাগো বাসার কাজের লোক হিসেবে রাইখা দেন, আমি আপনাকে সব কথা শুনবো। আমার না যাওয়ার কোনো জায়গা নাই, আমার বাইর করে দিয়েন না। তুমি কোথাও যাবে না, তুমি আমার স্ত্রী। হ্যাঁ, এই বাড়িতে তুমি আমার স্ত্রীর অধিকার নিয়েই থাকবে। মা খবরদার। এই মা কি রে, মা কি? হ্যাঁ, ম্যাডাম বল, ম্যাডাম। জি ম্যাডাম। তুমি সারাদিন কাজকর্ম করে রাতের বেলা আমার ছেলের সাথে ঘুমাবে, এটা হবে না। আর শোন, কাজের মেয়েরা সিট ভাড়া করে বস্তিতে থাকে, তুইও বস্তিতে থাকবি, প্রয়োজন হলে ভাড়া আমি দেব, তাহলে এই শর্তেই তোকে আমি রাখতে পারি। শোন, আমার ছেলের সামনে বেশি আসবি না, যা। জি ম্যাডাম। যা, বের হ আমার চোখের সামনে থেকে, বের হ। মা, তোমার জন্য না আমার খুব কষ্ট হয়। কেন কেন কষ্ট হয় আমার জন্য? কারণ তুমি একটা মানুষ, যে মানুষটা কখনো একটা দিন রোজা রাখুনি, এক ওয়াক্ত নামাজ পড়োনি। মা, এখনো সময় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে একটু ভয় পাও। মা, তো তোমার কাছে হাত জোর করি, তোমার পায়ে পড়তেছি, মানুষকে ভালোবাসো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমার স্ত্রী, ওরা আমি বিয়ে করে নিয়ে আসছি। চুপ কর। তোর বাপও আমার পেছনে এরকম ঘুর 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 করত, তারপরে কি হলো? একটা সময় গিয়ে দেখলাম তোর বাপে চাকরানীদের পাশে ঘুর 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 করে। ঠিক তুইও তার মতো হইছিস। আমি তোকে বারবার বলে দিলাম, হয় মেয়েকে বিদায় করবি, নাহলে তোকে শুদ্ধ আমি এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে রাখিস। মা,
তুই কে? আমি আমি ও বুঝেছি, নতুন কাজের বুয়া। মা, মা। কি ব্যাপার, তুই কখন এলি? ও শেষ পর্যন্ত তাহলে কাজের লোক পেয়েছো? ওকে কিন্তু দেখে সুবিধার মনে হচ্ছে না। ওর থেকে বায়োডাটা রেখে দিও, না হলে পরে আবার চুরি টুরি করে পালাতে পারি। সবুজ কোথায় মা? সবুজ ঘরে আছে, আর এর মধ্যে না অনেক কিছু হয়ে গেছে। কেন, কি হয়েছে মা? শোন, তুই যাকে কাজের মেয়ে বলছিস ও আসলে কাজের মেয়ে না, ওকে সবুজ বিয়ে করে নিয়ে আসছে। কি? সবুজ ওকে বিয়ে করে নিয়ে এসছে? এই মেয়ে, তোর বাড়ি কোথায়? চৌকশাড়ি। ও চরের মেয়ে তুই? সবুজ, এই সবুজ, কি সাথে চিল্লাচ্ছ কেন? তুই নাকি ওকে বিয়ে করে নিয়ে এসেছিস? আর বিয়ে করার মতো এমন একটা সিদ্ধান্ত তুই একা কি করে নিলি? আমি তোর বড় বোন, তোর একবার চিন্তা করা উচিত ছিল। এত বড় একটা সিদ্ধান্ত তুই আমাদের সবাইকে রেখে একা কিভাবে নিলি? তোর এত বড় দুঃসাহস! শোন, অগ দুজনকে আমি ঘর থেকে বের করে দিব, শুধুমাত্র তোর জন্য অপেক্ষা করছিলাম। তুমি বললা আর আমরা বের হয়ে যাব? হ্যাঁ, আচ্ছা আমি কি এমন অন্যায়টা করছি? একটা অসহায় মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসি, এটা এমন কি অন্যায় তুমি বলো? দেখছাস দেখছাস কিভাবে মুখে মুখে তর্ক করে? আই, তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, ওনারে বাইর করে দিয়েন না। নটঙ্কির ভাব দেখছো? হ্যাঁ, স্টাইল কি! আমার ছেলের মাথাটা একদম খেয়ে ফেলছে। সবুজ, তুই অন্তত আমার কাছে সত্যিটা বল, তুই তো এই কাজ করার ছেলে না ভাই। আচ্ছা তোমরা তো আমাকে বলার সুযোগই দিচ্ছ না। মাকে এত করে বোঝাচ্ছে, সেও বুঝতেছে না। আপনার বিষয়টা খুব সহজ। এই যে এত বড় একটা বন্যা হচ্ছে, গ্রামের পর গ্রাম ডুবে যাচ্ছে, ওদের বাড়িঘর সব কিছু বন্যা ভাসে গেছে। মানে আমি তো সবাইকে ত্রাণ দিতে গেছি, মানে আমাদের টিমটা ত্রাণ দিতে দিতে আমি আসলে খুব অসুস্থ হয়ে গেছে। নিজে তো জানো সব পানি টানি আসে, এগুলোতে আমি অভ্যস্ত না। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়েটা আমার খুব সেবা টেবা করছে। কোনো কারণে রাত হয়ে গেছে, রাতটাও একসাথে থাকা হয়েছে। গ্রামের মানুষ এটা খুব খারাপভাবে নিছে, ওদেরকে এক ঘোরা করে দিচ্ছে। এটা একটা কথা হইলো, কও এত বুঝলাম কিন্তু বুঝলো না। বাধ্য হয়ে ওরা আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিছি। তাই বলে এরকম একটা রাস্তার মেয়েকে তুই বিয়ে করলি? এখন আমি আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কি করে? আমার কথা তুই একবারও চিন্তা করলি না? তুই আমার কেমন ভাই? আরে বাবা, বিয়ে করছি আমি, হ্যাঁ? তুমি শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবা না, এটা কেমন কথা বললা? একটা সপ্তাহ পরে আমার হাজবেন্ড লন্ডন থেকে আমাদের বাসায় আসবে, ওদের পরিবার নিয়ে আসবে। তখন আমি আমার মুখ দেখাবো কি করে? তুই কি ভেবেছিস ওদেরকে আরো এক সপ্তাহ এই বাড়িতে রাখবো? এই দুইটার আমি এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিব। তুই ঘরে আয়, তোর সাথে আমার আরো কথা আছে। আপনি আমারে তালাক দিয়ে দেন। আমি জানতাম না আপনি এত বড় বাড়ির পোলা। আমি যদি জানতাম, আমি আপনার জীবনও বিয়ে করতাম না। তাতে গ্রামের মানুষ আমার যা করতো করতো। আচ্ছা তুমি সব কি কইতেছো? হ্যাঁ শোনো, গ্রামের মানুষের সঙ্গে কম বুঝাইছি? এখনো তো গ্রামে অশিক্ষিত ভরা, মানুষজন উল্টাপাল্টা বোঝে। তুমি আমার সেবা করছো, কি একটা ভালো জিনিস কত, আর তার এটা উল্টাপাল্টা করে কি করলো, তোমাদের এক ঘোরা করে রাখলো। সেজন্যই তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসছি। তোমাকে তালাক দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করি নাই। আপনি আমার ক্ষমা করে দেন। আমি সত্যি জানতাম না আপনি এত বড় বাড়ির পোলা। আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম না? আচ্ছা কে বলছে তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো? শোনো, একটু ধৈর্য রাখো। দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। ভরসা রাখো। একটু জায়গা চেঞ্জ হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে, একটু তো সময় লাগবে। সময় দাও, আমি আছি, দুজনে মিলে সব কিছু ঠিক করে দেবো। হ্যাঁ আচ্ছা আসো আসো, তোমরা কাজ করতে হবে, আসো আসো। মা, এই ছোট লোকের সাথে বসে আমি খাবো? এই ছোট লোক, তোর সাহস কত বড়! তুই এই টেবিলটার দাম জানিস? গা থেকে কেমন পচা পচা গন্ধ বের হচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। ওর সাথে বসে আমি খাবো? এই, ওঠ, ওঠ, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার এত দামি ডাইনিং টেবিলে বসে খাচ্ছিস? এই যা,
রান্না করে যা, ওখানে স্টিলের প্লেট আছে, নিয়ে আয়। যা যা নিয়ে আয়। কি রে মা, তুই খা। বেশি করে দাও, বেশি। হ্যাঁ দিব তো। আমার মেয়েটা কয়দিন পরে আসছে, দিব না ওকে? দে প্লেট, দে প্লেট দে। আচ্ছা এই প্লেটটা কিন্তু সমস্যা কোথায়? সমস্যা আছে, চাকরানি চাকরানি মতো থাকবে। ডিমটা কেন ভাঙতেছো? কথা বলবি না। নে নিচে বয়। ধর। মুরগি দিবে না? তুই খাবে কি? খা। আমিও খাবো। খা, সমস্যা নেই। আরে আরে তুই কি করলি? ও অর্ধেক খেতে পারে, আমিও পারবো। সবুজ, সবুজ, আরে তুই নিচে বসলি কেন? নিচে বসার মতো কি করুম? আমার স্ত্রী নিচে বসে খাবে আর আমি চেয়ারে বসে খাবো? এতটা মনুষ্যত্ব আমার নষ্ট হয় নাই। আমি এখানে বসে খাবো আমার বউর সাথে। দেখেছো মা, তোমার ছেলের কেমন অধপতন হয়েছে? মায়ের মুখে মুখে তর্ক করছে। ও তো আবার এখন বইয়ের কথা মতো উঠে আর বসে। অধপতন আমার হয় নাই, অধপতন হয়েছে তোমাদের। আর আমি আমার বউয়ের কথা যদি ওঠা বসা করতাম তাহলে চেয়ারে বসে আমরা খাইতাম আর তোমরা নিচে বসে খাইতা। ভালো একটা বউ পাইছি তো, গুরুত্ব দিচ্ছ না। তোমাদের যা খুশি তাই বলতেছো। বউবা একটা বউ পাইছো, কিচ্ছু বলে না সে। সবুজ, সবুজ, একদম চুপ। বহুত বড় বড় কথা শিখা ফেলাইছস। ওই ফকিন্নির বাচ্চার আমি এমন শিক্ষা দেব যাতে ও কোনোদিন না ভুলতে পারে। উচিত শিক্ষা দিবা? তার মানে কি বলতেছো? তুমি যা করতেছো সেটা উচিত শিক্ষা না? এর থেকে উচিত শিক্ষা কিছু আছে? মা বাদ দাও তো, ওর সাথে কথা বলে লাভ নেই। সবুজ, তুই কি চাস? এই ফকিন্নি মেয়েটা টেবিলে বসে খাক? তুই উঠ। ওর তুই নিচে বসে খাইতে পারবি না, তুই চেয়ারে বসে খাবি। মা আমি অবশ্যই নিচে বসে খাবো, আর যদি চেয়ারে বসে খেতে হয় তাহলে আমার স্ত্রীকে সেম মর্যাদা দিয়ে সম্মান দিয়ে চেয়ারে বসে খাওয়াইতে হবে। রাজি আছো বলো? মা তুমি বসো তো। ওই ছোট লোকটার সাথে থেকে থেকে ও ছোট লোক হয়ে গিয়েছে, সংসারের মধ্যে যত সব নাটক শুরু করে দিয়েছে। তুমি বসো। কিরে, তোর কাজকর্ম হলো? কয়টা বাজে? জি। ঠিক আছে, এখন আর কাজ করতে হবে না। যা বস্তিতে গিয়ে ঘুমায়। আপনার দুইটা পায়ে পড়ে, এত রাইতে আমি কই যাবো? কই যাবি মানে? বস্তিতে গিয়ে ঘুমাবি? আমার পোলার হাত ধইরা এই বাড়িতে ঢোকা তোর মনে ছিল না? শোন, এখন বন্যার পানি শুকায় গেছে, দেশে ফিরা যা। আর না হলে ওই বস্তিতে গিয়ে ঘর ভাড়া করে থাকবি। প্রয়োজন পড়লে ঘর ভাড়া আমি দিব, তবু আমার বাড়িতে না। আমি তো এইখানের কিছু চিনি না, আপনার পোলায় আসুক তারপর যাই। আপনার পোলায় আসুক তারপরে যাই? আমার পোলায়টা তুই কি করবি? আপনাকে শহরের মানুষের মধ্যে কি কোনো মায়া দয়া নাই? আহারে, তোমাকে মাথায় এত মায়া দয়া থাকলে তাহলে 2000 টাকায় মাসে কামাই করতো। শহরের মানুষেরা মাসে 3, 4, 5, 10 লাখ টাকা কামাই করে। একটা সংসারে 2-3 লাখ টাকা খরচ করতে হয়। দেখছস কোনোদিন বাপের জন্মে 2-3 লাখ টাকা? যে না। বেরো, বেরো ফকিন্নি আমার বাড়ি থেকে। যাবি না? তোরে যে কইলাম বেরো। ছাড়ুন না, চল 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 চল। মা, আমার দরজা খুলেন। আমি এত রাতে কই যাব? আমার দরজা খুলেন না।
ওহ, হাপড়টারে বিদায় করলাম, একটা বড় ঝামেলা গেল। উফুরি, বাড়ি ঘর দিয়ে আমার একটা বুয়া বুয়া গন্ধ বাইরে গেছে গা। মা গো মা, কি নোংরা গো মা। ওহ, আপদটা বিদায় করেছো মা? হরে মা, একেবারে চুলের মুঠি দিয়ে বিদায় করে দিছি। বাসাটা কেমন বুয়া বুয়া গন্ধ হয়ে গিয়েছে। তোমার ছেলে এটা কি কাজ করলো মা বলো তো? আমি কত স্বপ্ন দেখেছি আমরা সবাই মিলে লন্ডনে যাব, ওখানে ওর জন্য মেয়েও দেখে রেখেছি। আমি এখন আন্টিকে কি জবাব দেব বলো তো? আর রাখ, দেখবি 2-4 দিন কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেছে। আচ্ছা মা, সবুজ কোথায় গেছে? সবুজ লাস্ট ফার্মে ওষুধ আনতে গেছে। ওকে ফোন দিয়ে বলো না মা আমার জন্য চকলেট আনতে। রাতে চকলেট না খেলে আমার ঘুম আসে না। বলতেছি আমি ওকে। মা, সবুজের মোবাইল তো বন্ধ। তাহলে আমার চকলেটের কি হবে এখন? আচ্ছা ঠিক আছে, আমি আবার ওকে ফোন করব। এখন তুই চল, তোকে নিয়ে ঘুমাবো। তুই আসছিস মারে, তোর সাথে আমি একটুও সময় পাইলাম না বসার। চল যাই, আমরা দুজনে গল্প করতে করতে শুই, ঘুমাসি। আচ্ছা চলো। চল। কাজল, 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 কি ব্যাপার? তুমি এখানে বসে বসে ঘুমোচ্ছ কেন? হ্যাঁ, আম্মা আমারে বাইর কইরা দিছে, কইছে বস্তিতে থাকতে। আমি তো বসতে চিনি না। আরে তুমি কেন বস্তিতে থাকবে? হ্যাঁ, আমার কি ঘর বাড়ি নাই নাকি? আমার ঘর আছে, বাড়ি আছে, তাহলে তুমি বস্তিতে কেন? হ্যাঁ, আমি কি বেকার নাকি? বুঝতে পারতেছি এই মার চালটা সহ্যের সীমা ছাড়া গেছে। একটা বিয়ে করবো, চলো চলো আমার সাথে। আমার কাছে চাবি আছে, কোনো চিন্তা করো না তো। আসো 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 আসো, চাবিটা করো পাইছে, এই যে চাবি। আসো, যাও তুমি। আসো, এখানে বসো। আচ্ছা, এদিকে তাকাও, এবার বলো, খেয়েছো? না। বাজে কয়টা, তুমি এখনো খাওনি? দাঁড়াও আমি দেখি কি আছে। যাক, কিছুটা হলো পেয়েছি। এতক্ষণ যে খাওনি, এটাকে ঠিক করেছো? আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি তুমি এটা তো খুব ভালো করে জানো, কিন্তু আগরো তুমি যে আমাকে ভালোবাসো না ভালোবাসো না সেটা কিন্তু আমি জানি না। মানে এখনো তুমি বলোনি তুমি আমাকে ভালোবাসো কিনা। কেমনে কমো? আপনি এত বড় বাড়ির পোলা, সাহস পাই না। আচ্ছা, আমি ধরে নিলাম আমি বড় লোক। তুমি কি? তুমি তো আমার স্ত্রী, তার মানে তুমি নিজে হচ্ছে বড় লোকের বউ, নিজেও বড় লোক। আমি আপনার একটু খাওয়াই দেই। খাওয়াই দিবে? আচ্ছা ঠিক আছে, এটা খাও, তারপরে দাও। খাও। আরে লজ্জা পাচ্ছ কেন? খাও। হা হা। অমৃত, সমস্যা নেই। খাবার খাওয়াচ্ছ তাতে তুমি লজ্জা পাচ্ছ? বাবা বাবা, এখানে কৃষ্ণ নীলা হচ্ছে? হ্যাঁ, ওই এই সেমরিরা আমি বাড়ির থেকে বের করে দিছি, তুই আবার আরে ঘরে ফিরিয়ে আনছস?
তোর তো সাহস কম না? মা, তুমি কেমন বিবেকহীন মানুষের মতো কাজ করছো বলো তো? একটা অসহায় মেয়ে তুমি তাদের বাড়ি থেকে বের করে দিছো, বলছো বস্তিতে গিয়ে থাকতে। আচ্ছা, গ্রামের একটা মানুষ বস্তি রাস্তাঘাট এগুলো চেনে শহরের? তুমি এমন সব কাজ করো না। মা, আমি তোমার পা দুইটা ধরি, তুমি রুমে গিয়ে ঘুমায় যাও। ও আমার সাথে বেডরুমে থাকলে তোমার তো সমস্যা, আমি বেডরুমে যাব না। প্রয়োজন মতো আমরা ড্রয়িং রুমে থাকুন, তা তুমি আমাদের ডিস্টার্ব করো না তো মা। বাছার, এই শোন, নাটক করস আমার সাথে, নতুন কিরে নাটক শিখাচ্ছস? বাছার আমার ছাড়। বসো। এত রাগ থাকবে? নিজের স্ত্রী নিজের কাছে থাকবে, হা করো হা করো। তা তো তাদের একটা সমস্যা। একটা মানুষের এত অহংকার কেন থাকবে বলো তো? যাই হোক, কি আচ্ছা দাও। আমি বলছি তুই যা, তুই সিঙ্গাপুর থেকে ঘুরে আয়। এইভাবে তো ভাল লাগে না, তো ভাল লাগছে না আমি জানি। আমার ভালো লাগছে। আরে বকু, ঘুরে এখানে কোথাও যাবো না। সিঙ্গাপুর তো দূরের কথা, যদি বরিশাল করি বরিশালে যাবো। আরে ও থাক না এখানে, তুই ঘুরে আয় না। তোমাদের যে চরিত্র। হ্যাঁ, ম্যাডাম আপনার রাখো এখানে। আমি চা খাবো না, আমার জন্য কফি নিয়ে আস। কফি? কফি তো শীতকালে পাওয়া যায়, এখন কফি পাবো? ওরে মা, এ কি ফকিন্নির বাচ্চা নিয়ে আইছে। মিমি, এ কফি চিনে না? আই ফকিন্নি, কফি চিনাস না? আরে কফি ফুল কফি না, এটা খায় খায় চায়ের মতো বানায়া খায়। মা, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো বলো তো? আচ্ছা, ও গ্রামের একটা মেয়ে, ও কফি চিনবে কোথা থেকে? ওদের কাছে কফি বানাইতে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, যেটা শীতের সময় গ্রামে পাওয়া যায়। ওকে শহরে আসে, এই তো প্রথম। নতুন মানুষ, একটু শিখিয়ে পড়িয়ে নাও। ওরে বাবা, হ্যাঁ, আমি এখানে স্কুল খুলছি, ওনার বউরা এখন শিখিয়ে নিতে হবে। মা বসো, আমি দেখছি। আরে না, তুই বয়, দিনকাল ভালো না, চুর ডাকাত তো হতে পারে। বয় তুই। এই, আরে আরে কে তোমরা? কি চাই এখানে? কে তোমরা? উফো, দারোয়ানটা যে কি করে, যারে তারে যখন তখন ঢুকতে দেয়। এই শোনা, আমি এখন তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, যাও তোমরা যাও। জি, আমরা এখানে সাহায্যের লেগে আসি নাই। মা, কি লেগেছি কও না? আমার মেয়ে জামাই থাকে এখানে। কে তোমার মেয়ের জামাই? এইবারে সবুজ সাহেব আছে না? হ্যাঁ। হ্যাঁ, আমার ছোট বোনের জামাই। কি? সবুজ তোমার ছোট বোনের জামাই? জি। সবুজ, আস এদিকে আয়। আরে আপনারা, আসসালামু আলাইকুম। আসেন মা, আসেন আসেন। হাই! আরে আসেন, কারণে আরে আসেন আসেন আসেন। কারণে যাইতেছিস তুই? আরে দেখো কি আসে, দেখো। এই যে এগুলো রাখেন রাখেন। মা আমার কাছে দেন, আমার কাছে দেন। না 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 বাবা, মা, তুমি কেমন আছো মা? ভালো আছো মা? তুমি কেমন আছো মা? মা ভালো আছি মা, কাঁদো না মা গো, ভালো আছি মা, তুমি কাঁদো না মা। আচ্ছা আপনারা বসেন, মা, বসেন না। তুমি সুখে আছো মা, এটা দেখে আমি শান্তি মা। ঢং দেখবো সব শার্ট। মা আপনারা বসেন। হাই, খবরদার খবরদার, ওই ময়লা নোংরা কাপড় জামা নিয়ে আমার এত দামি সোফাতে বসবি না। ছোট লোক কোথাকার, আমার সহজ সরল ছেলেটাকে ফুসলাই ফাসলাই তোর বোন বিয়ে করছে। মাওয়াই, আপনি এটি কি কইতেছেন? আপনার বলে অনেক ভালো মানুষ, আর বিয়ে সাথে হইতেছে ভাগ্যের ব্যাপার। আল্লাহ যার লগে যার মিলিয়ে রাখছে, এর লগে আর বিয়ে হইবই। চুপ, একে থাপড়ায় তোর 32টা দাঁত ফালাই দেবো। বেরো আমার বাড়ি থেকে। কোত্থেকে কতগুলো ভাঙ্গা চূড়া হাড়ি পাতিল নিয়ে আমার বাড়িতে ঢুকছে। নেস্টি মাওয়াই, আই, কে তোর মা? ওই ছি 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 ছি,
লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নোংরা বস্তি আমি বলার মাই। ম্যাডাম বল, ম্যাডাম। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। কথা না বাড়িয়ে এই মুহূর্তে সবাই বাসা থেকে বের হয়ে যাও। এই মুহূর্তে বের হয়ে যাবা। বেরিয়ে যাবে মানে? কারা বেরিয়ে যাবে? এরা আমার আত্মীয়। এই যে রানা ভাই, আমার সুমন্দি, আমার শাশুড়ি। আমি আমার মাকে যতটা সম্মান করি, আমি আমার শাশুড়িকে একইভাবে সম্মান করি। তাহলে সেখানে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে? ইস, রাস্তার একটা ফকিন্নি তারে বানাইছে শাশুড়ি। এই, তো লজ্জা হয় না পরিচয় দিতে? না, আমার মোটেও লজ্জা করে না। হ্যাঁ, আমি খুব গর্ববোধ করি এই মানুষটা গরিব হতে পারে, কিন্তু সে আমার সুমন্দি। আর এই যে একটা নারী, যে আমার শাশুড়ি, আর এ হচ্ছে আমার স্ত্রী, পরিচয় দেওয়ার লজ্জা আসবে কিসের জন্য? আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝি না, মানুষের জীবনে তো গরিব আত্মীয় স্বজন থাকে না? তাহলে আমরা কি তাকে অস্বীকার করব? আচ্ছা ধরো, আজকে তুমি যদি গরিব হয়ে যাও, তাহলে এই যে আমি তোমার ছেলে, আমি তোমাকে অস্বীকার করবো বলো? এই এই খবরদার, উল্টাপাল্টা কথা বলবি না। আমরা বংশ পরম্পরায় জমিদার। আমার বাবা জমিদার, আমার দাদা জমিদার, আমার বড়দাদা জমিদার, তার দাদা জমিদার। আমি জমিদারের মেয়ে। মিমি, তোর মনে নাই তুই যখন ছোট ছিলি তখন আমি ঘোড়ার গাড়িতে চড়ে বাপের বাড়িতে যেতাম। সব ছোট লোকেরা আমাকে সালাম করতো। মা, আমারে কয়টা দিন সময় দেন। কয়দিন পরে আমি মা আর আমার বাইরে লয়ে চইলা যাবো। মা ওই অহন দেশ গ্রামে কাম কাজ নাই, এলাকা মাইরে লয়ে ঢা শহরে আইছিলাম। একটা রিক্সার ভাও করতেছি, রিক্সার ভাও হলে আমরা চলে যাবো। কোনো বাসায় একটা কাজকর্ম পাইলে আমরা চলে যাব বিয়ান সাহেব। এই কি কয়? মিমি, মিমি, এ কি কয়? এই কাজের বয় বসতি আমারে আমারে বিয়াইন কয়। ওরে আমার আমার তো মাথা ঘুরে দিয়েছে। কি হইছে মা? তোমার কি হইছে? আমার আমার মাথা ঘুরেছে। কি হইছে? কি হইছে? আমারে নিয়ে আসো। আমি বোধহয় পড়ে যাবো এখানে। ও মা, আমি অসুস্থ, বাকি নাই কিছু। খুব কষ্ট দিলাম রে ভাই। আগে জানলে কোন মেয়ে না আইতাম না, বলে ক্ষমা করে দিস ভাই। বাবা যা হওয়ার হয়েছে, আমার মাইয়াটারে নিয়ে আমি চলে যাই। যতদিন বাইসে আছি বাবা, তোমার কোনো দোষ দেব না। লও মা, আমরা এহেনতে চইলা যাই। জামু তোর অহন না, মানুষের বিয়ে শাদী একবারই হয়। আর আর আমগো গ্রামে সব বাইসে জানে আমার বোনের বড় লোকের পোলার লোকে বিয়ে হয়েছে। টাকা পয়সা চাই না রে ভাই, আমার বোনের ইজ্জতটা কই মামু। মা দাঁড়িয়ে আছে কেন? বসুন না প্লিজ, বসুন। মা তুমি কইতাছ না কি লেগে? জামাই কইছে না? বল বল। একটু ভর্তা দিয়ে দাও। ওই মার পেলে তো দাও। আরে কি করো তুমি? কাজল, বিয়ানরে একটু ডাক। আসলে মার শরীরটা খুব একটা ভালো না। কতদিন পর মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতেছি রে ভাই। আল্লাহ মনে হয় বোনের বাড়িতে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ানোর রিজিক লেখছিল। মা, মা, তোমরা খাওন খাইয়া চইলা যাও। কেন চলে যাবে কিসের জন্য? হ্যাঁ, ঘর নাই, বাড়ি নাই, জমি জায়গা কিচ্ছু নাই। কিছু আছে তাদের? তোমার বাড়িতে আসলে তুমি তাদের খাওয়া বা পড়াবা, তোমার এখানে থাকবে, তুমি বলতেছো চলে যাবে। এরকম কথা হলো? আপনি খান তো, খান। ঠিকই তো, ঠিকই তো। এই যে গুস্তে লবণ হয়েছে। হ্যাঁ, বিয়ান সাহেব আপনি খাবেন না? আমি ছোট লোকদের সাথে একসাথে বসে খাই না। মা, আমরা অসহায়। মা ভাই গ্রাম দিয়ে আইছে, একটু খাইতেই না হয় বইছে। এর লেগে আপনি বারবার আমাকে ছোট লোক কই অপমান করবেন? আমরা কি মানুষ না? কি তুই আমার মার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব মেয়ে, একটা থাপ্পড় দিয়ে একেবারে গাল ফাটিয়ে দেবো। আপা, উল্টা পাল্টা কথা বলবে না। তোমার যদি খবরদারি করতে হয় তুমি তোমার বাড়িতে গিয়ে করো, এটা তোমার বাড়ি না। সবুজ, তুমি চিৎকার করবে না। আমার স্ত্রী মানে আমার সামনে আমার স্ত্রীকে সে চট দিবে, এটা কোনো কথা হলো? আমি মামার কাছে যাচ্ছি, যত তাড়াতাড়ি পারো এই আপদটাকে বিদায় করো। আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, এসে যদি এদেরকে দেখে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। মিমি,
মিমি কথা শুনবে। নিজে একটা আপদ, সে আবার আরেকজনকে বলতেছে আপদ বিদায় করো। সবুজ, তুই এসব কি বলছিস? বিয়ে সাহেব, আমার মেয়ে একটু ভুল করতেই পারে, অশিক্ষিত মেয়ে বুঝেন না, একটু ভুল করতেই পারে, ওরে মাফ করে দেন, আপনি আপনার মেয়েরে ফিরান। এই মাতারি চুপ কর, কাটা খেয়ে লবণে ছিটা দাও। মা ওই টাকা পয়সা ধন দৌলত করা সারা জীবন থাকে না। আজকে আমরা বিপদে পড়ে আপনাদের বাসায় আছি, 2টা দিন থাইকে একটা রিক্সা ভাড়া হইলে চলে যাবো, আমরা এটা থাকবো না, রিক্সা চালাই খামু। আরে তুই রিক্সা চালিয়ে খা, মুড বইয়া খা, যা খুশি তাই করে খা, আমার বাড়ির থেকে বাইরে খবরদার কোথাও আমার পরিচয় দিবি না, আমাদের পরিচয় দিবি না। দিব না মা ওই, আপনার পরিচয় আমি দিব না। এই এই তো কিসের মা ওই? হ্যাঁ কিসের মা আমি? ম্যাডাম বল, ম্যাডাম। জি জি ম্যাডাম, দিব না, পরিচয় দিব না আমি। ম্যাডাম, আপনার বাসায় তো কাজের বুয়া লাগে, আমাকে নিলে একটু কাজের বুয়া হিসেবে জায়গা দেন, আমি রান্নাঘরের এক কোণায় পড়ে থাকুন। বেন কেন? আপনি রান্নাঘরে কেন থাকবেন? আপনি হচ্ছেন আমার স্ত্রীর মা, আপনি এই বাড়িতে সম্মান নিয়ে থাকবেন। আমার মা যেমন আমার কাছে সম্মানের, তেমনি আমার স্ত্রীর মাও আমার কাছে সম্মানের। মা যেভাবে থাকে, যা খায়, আপনি সেম কাজটাই আপনি করবেন। আপনি কোথাও যাবেন না এবং রান্নাঘরে শোবেন না, এটাই আমার লাস্ট কথা। এখন আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আরে ভাগ্য রে, মনে অনেক আশা ছিল, মনের বাড়িতে মুরগির গোস্ত দিয়ে ভাত খামু, পেটে অনেক কি ধরে মা, কিন্তু কি লেগে জানি পেটের ভিতর ভাত ঢুকতেছে না। খাওয়া নিয়ে গোসা করতে পারি। তোমরা খাও, দেখো আমি আমার শাশুড়ির মন একদিন ঠিকই জয় করতে পারবো। আচ্ছা, খাবারটা তুলে দাও না। এই খান তো ভাই, খান, ঘুষ তুলে দাও ওখানে। মাকে দাও, আরে দাও না, আর এটা দাও, খান, আপনারা খান, ঘুষ তুলে দাও। ভাই খান তো। কে তুই? কি চাস? হ্যাঁ মা, আমি অনেক বড় ভুল কইরা ফেলাইছি, আমার মাফ কইরা দেন। রাজপুত্রের স্বপ্ন দেখছিলাম, বিশ্বাস করেন আমি না জানতাম না আপনারা এত বড় লোক, তাই আমি জীবনে সবুজ সাহেবের বিয়ে করতাম না। আর আমি তো বিয়ে করতেও চাই নাই, গ্রামের মানুষজন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। বিশ্বাস করেন মা, আমি বিয়ে করতে চাই নাই, আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারছি আমি সবুজ সাহেবের যোগ্য না। এখন তো বুঝতে পারছিস তুই সবুজ সাহেবের যোগ্য না, তাহলে কাল সকালে তোর মা আর ভাইকে নিয়ে এই বাড়ির থেকে চলে যাবি। আমাকে যতটা কঠিন মনে করস, আমি কিন্তু অতটা কঠিন না। 10,000 টাকা দিব তোর ভাইরে রিক্সা কিনা দেওয়ার জন্য, আর তোরা বস্তিতে গিয়ে থাকবি, দরকার পড়লে আরও টাকা দিব। কিরে চুপ করে আসস কেন? কথা বল। মা কি বলবো? আরে শোন, টাকা যা লাগে আরও দিব। তুই আমার ছেলেকে তালাক দিয়া অন্য একটা ছেলেকে বিয়ে কর। মা, কথায় কথায় স্বামী বদলানোর অভ্যাস আমাকে গ্রামের মাইয়াগো নাই। কি বললি তুই? হাই, তুই বলে অশিক্ষিত, কিছু বুঝস না, তো তোর মুখ দিয়ে এত বড় কথা কিভাবে বের হয়? মা, মিশা দেন, গ্রামের মানুষজন অনেক ভালো, আপনারে প্রাণ দিয়ে ভালোবাসবো। আপনার শহরের মানুষজনের মন না
ইট পাথরের মতো শক্ত, কোনো মায়া দয়া নাই। এই তুই কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছস? ক্লাস 5। ওরে বাবা, ক্লাস 5 পর্যন্ত পড়েই তোর এত ঝাস, বিএমএ পাশ করলে তো তুই সব জালিয়া পুড়িয়া সার খার কইরা দিবি। এই শোন, কাল সকালে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। ও কোথাও যাবে না। এই বাড়ি কেন, কোথাও থেকেও চলে যাবে না। শোনো, তুমি আজকের পর থেকে আজীবন এই বাড়িতে থাকবে, এটা আমার আদেশ। দরকার পড়লে তুইও এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর শোন, কাল সকালে তোর সম্বন্ধী আর তোর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিবি। দরকার পড়লে তাদের সাথে তুইও চলে যাবি। যাব যাব, তাও অশান্তি ভালো লাগে না। তোমার টাকা পয়সা ধন দৌলত আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার একটু শান্তি। যা কাজল আসো। যা, ঘুরে আয়, পৃথিবীটা কত কঠিন দেখায় একবার। চলো। আপনি এটা কি করতেছেন মা? কোনো কথা বলবা না, আসো আসো বলছি, আসো। আরে যা যা, পেটে যখন টান পড়বে তখন সুরসুর সুরসুর করে ঘরে ঢুকে আসবি, তার মেয়ে মেয়ে করবি। আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ আমার পোলাটার একটা কাম জোগায় দাও আল্লাহ, আল্লাহ রে। মা, আপনি নিচে বসে আছেন কিসের জন্য? রানাভাই কই? জানা তো বাইরে গেছে কাজ খুঁজতে, আমারে কইছে বিকালে এসে লইয়া যাইব। মা, রানা ভাইয়ের কাজ খোঁজার দরকার নাই, আমি অফিসে কথা বলছি, সে আমার অফিসে কাজ করতে পারবে। কি কও বাবা, তোমার অফিসে কাম করলে তো তোমার মান সম্মান ইজ্জত যাইব। সবুজ, সবুজ সর্বনাশ হয়ে গেছে, আমার স্বর্ণের মালা চুরি হয়ে গেছে। আয় বাজাই, আয়, তোমার ছেলে কই? বিয়েন, ও তো একটা কামের খুঁজে গেছে, আমারে কইয়া গেছে বিকালে এসে আমারে লইয়া যাইব। কাছে গেছে মানে? এই এই, তুই আমার বালা চুরি করে তোর ভাইকে দিছস? এগুলো কি কইতেছেন মা? কি বলতেছি মানে? দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে পারস না। চুন্নি, তোর ভাই আমার বালা চুরি করছে, আমার গয়না বের কর। আমি আবার বলতেছি, আমার গয়না বের কর, তা না হলে তোদের সবগুলোর আমি পুলিশে দিব। মা, উল্টাপাল্টা কথা বললো না তো। আগে আপাকে জিজ্ঞেস করো গয়নাটা সে নিয়েছে কিনা। না জেনে শুনে তুমি আরেকজনকে চোর সাব্যস্ত করতে পারো না। সবুজ, তুই চুপ থাক। এই ছোট লোকগুলোর আমার ঘরে জায়গা দিছে, আর এখানে বৈশা বৈশা আমার সর্বনাশ করতেছে। এই, তোর ভাইকে খুঁজে নিয়ে আয়। বিয়েন, আমার ছেলে তো আপনার ঘরে যায় নাই। তুই আবারও আমারে বিয়ান বলতেছিস? তোকে না বলছি আমাকে ম্যাডাম বলবি, ম্যাডাম। মা, তোমার বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাইতেছে না? আমি খুব ভালো করে জানি ওর আর যাই হোক চোর হইতে পারে না। জীবনে অনেক দিন না খাইয়া থাকছি, তাও জীবনে কোনোদিন আমরা চুরি করি নাই। মা, আপনি একটু ভালো করে খুঁজে দেখেন, গয়না খুঁজে পাইবেন আপনি। আর নাহলে আপনি আপার একটু কল দেন, দেখেন আপা নিছে কিনা। না, যদি আমার মেয়ে গয়না নিয়ে যেত তাহলে আমাকে বলেই নিয়ে যেত। মা, তুমি আন্দাজে কথা বলো না তো। আগে আপাকে ফোন দাও, তাকে জিজ্ঞেস করো, সত্যটা জানো, তারপর তুমি এগুলো নিয়ে কথা বলো। মুখে যা আসতেছো তুমি তাই বলতেছো। তুই চুপ কর, আমার গয়না বের করে দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। মা, মা আপনার দুটো পায়ে ধরি মা, বিশ্বাস করেন আমরা চুরি করি নাই, আমার ভাইও চুরি করে নাই। আমরা যাই হইতে পারি, ছোট লোক হইতে পারি, গরিব হইতে পারি, না খায় থাকতে পারি, চুরি করি নাই মা, বিশ্বাস করেন। মা, বিশ্বাস করেন আমরা চুরি করি নাই মা, বিশ্বাস করেন আমার ভাই শোন না। ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল। কে কোথায় আছে? আমার ব্যাগ নিয়ে গেল। আমি ঢাকা শহরে নতুন আইছি তো, এটা কাম খুঁজতেছি, মানে কিছু চিনি না, ঢাকা শহরে কাউকে চিনি না ভাই। কাম খুঁজতেছি, কোনো জায়গায় কাম পাইতেছি না। রিক্সা চালাইতাম, আপনি তো রিক্সা চালান না? এটা রিক্সা চালাইতাম ভাই, একটু নিয়ে দেবেন? হ্যাঁ, যেখানে আয়েন ভাই আমি আইতেছি। কে রে ভাই, কাম
কাম করে খাইতে পারস না, মায়া মাসের ব্যাগ লইয়া টানাটানি করস। তোরা আমি মারবো না, তুই খালি কয় এই কাম তুই জীবনও করবি না, ক তুই খালি এই কটা কয় তুই এই কাম জীবনও করবি না, ক। ভাই মোর মা বেমার অসুস্থ ভাই, হসপিটালে বিল দিতে পারতেছি না ভাই, এই ফ্রেন্ড এই কামগুলো করছি ভাই। ভাই এই কান ধরে উঠবাস করতেছি ভাই, আর জীবন এই কাম কর না ভাই, মোর মাফ করে দেন ভাই। ছোট লোক, তুই আমার ব্যাগ ছিনতাই করছো শেষ পর্যন্ত? আমার পায়ের জুতা ঘরে থেকে পেটাবো, তারপর আমি তোকে জেলের ভাত খাবো। চল আমার সঙ্গে। আপনি ওনাকে জেলের ভাত খাওয়াবেন কির ফিরনে? চিন্তাই তো করছি মুই। ম্যাডাম, আমি আপনার ব্যাগটা চিন্তাই করি নাই, ওই আপনার ব্যাগটা চিন্তাই করছে। আমি জানতাম না এটা আপনার ব্যাগ, আমি যে ধরে আনছি ব্যাগটা, ধরে এই যে ব্যাগটা লয়ে আছি। ম্যাডাম, এই যে লন ম্যাডাম আপনার ব্যাগ। তোমাকে আমি অনেক ভুল বুঝছিলাম ভাই, আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম, জীবনে একবার হলে তো আপনার উপকার করতে পারছি, এর চেয়ে বড় শান্তি আমার নাই। এটা একটু ভালোভাবে নিয়ে আমার বোনটারে আপনারা নির্যাতন করেন না ম্যাডাম। আর একটা কথা মনে রাখেন ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, গরিবের বড় লোকের কাজে লাগে। আমরা গরিব বলেছি আমরা চোর, তা কিন্তু না ম্যাডাম। আমি তোমাকে অনেক ভুল বুঝছি ভাই, আমাকে মাফ করে দিও। ভাই চলেন। ম্যাডাম মুই কি চলে যাব? তুমি না ব্যাগ ছিনতাই করছিলা? জি ম্যাডাম, মোর মায়ের খুব অসুস্থ ম্যাডাম। ম্যাডাম ওষুধ কেনার মতো মোর কাছে একটা টাকাও নাই ও ম্যাডাম, এর ফিরনে কাম করছি। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 5,000 টাকা আছে, এটা দিয়ে কিছু ওষুধ কিনে তোমার মাকে হসপিটালে দেখতে যাও। ধন্যবাদ ম্যাডাম, আপনার আল্লাহ বাঁচাই রাখুন। আচ্ছা, তুমিও ভালো থেকো। রানা ভাই চলেন, চলেন, আসেন আমার সাথে। আমি তোর কোনো কথা শুনতে চাই না, ভালোই ভালো তুই আমার গয়না ফেরত দে। শোন, তুই যদি আমার গয়না ফেরত না দেস, তোকে আমি কি করব জানোস? তোকে আমি না পুলিশে দিয়ে দেবো, পুলিশে। আমার মেয়ে চোর না, আমাকে দয়া করেন, আমার মেয়েকে পুলিশে দিয়েন না বিএন সাহেব, আপনার দুটো পায়ে ধরি। ওই চোর কখনো স্বীকার করে সে চুরি করছে? মা তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। আমি বেশি বাড়াবাড়ি করতেছি? বেরো আমার বাড়ি থেকে, হ্যাঁ, বেরো। লাগলে যাবো, কোনো সমস্যা নেই তো, কিন্তু ওকে আমি ছাড়তে পারবো না, তোমার সব কথা আমি মানতে পারবো না। কি বললি তুই? কি হয়েছে? মার সঙ্গে তর্ক করছিস কেন? কি হয়েছে মা? ও, ওকে ধরে নিয়ে আসছিস? এই, তুই আমার মেয়ের বালা কি করছস? বের কর বালা। এসব কি বলছো মা তুমি? আমার বেলা উনি নিতে যাবে কেন? আমার বেলা তো আমিই নিয়েছি। মানে? আমি মামার বাসায় যাচ্ছিলাম, তখন ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে যাচ্ছিল। এই রানা ভাই জীবনের ঝুঁকি নিয়ে আমার ব্যাগ উদ্ধার করে দিয়েছে। মা, অনেক হয়েছে মা, এবার তোমার সব অহংকার ভুলে ওদেরকে মেনে নাও মা। না না, আমি কোনোভাবে এইরকম একটা অশিক্ষিত মূর্খকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো না। এই এই, তুই যে ভাইজানের ওখানে গেলি, ভাইজান কই? মামা আসতেছে। দেখো, তোমাদের মামা, ভাগনা, প্রেসিডেন্ট, যে যেখানে আছে আসতে বলো, কোনো সমস্যা নাই। আমার সব কথা, আমি এই কাজলকে ছাড়তে পারবো না। প্রয়োজন বোধে বাড়ি ছেড়ে যাবো, কিন্তু পৃথিবী যেই আসুক কাজলকে ছাড়বো না। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনি এই সংসার ছাইরা কোথাও যাইয়েন না। মা হইল সব থেকে আপন মানুষ, এই মায়ের ছাইরা কোথাও যাইয়েন না আপনি। মায়ের লগে খারাপ ব্যবহার করেন না, দরকার হলে আমি চলে যাবো। আরে অত বুঝো নাই? হ্যাঁ, বড় লোকের পোলা দেখে তার গলার মধ্যে ঝুইলা পড়ছো, তখন মনে ছিল না? মিমি, যা তো, দরজা খোল। তুমি যা বলো সেগুলো, এই যে এত কথা বলছো, এই কি হয়েছে? কি সমস্যা? তো কি এই সবুজ, তুই বলে বিয়ে করছস? দেখো না, হ্যাঁ, রাস্তার একটা ফকিন্নিরে তোমার ভাইগনা বিয়া করে নিয়ে আসছে। এই রাখ ফকিন্নি, কারে ফকিন্নি কস? ফকিন্নি কিসের? হ্যাঁ,
আমার মামা, সালাম করো। ফকিরনি, ভালো মেয়ে, বাহ, তোমাকে বিয়ে করছে। কি নাম তোমার? কাজল। কাজল, বাহ, মিষ্টি মেয়ে, খুবই ভালো মেয়ে। এই ইয়া মাহমুদা, এমন কি সমস্যা? কি কিরে কথা বলছ না কেন? গরিব, ওরা গরিব, এই তো। আর কোনো সমস্যা? অনেক সমস্যা আছে। মেয়ে অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া জানে না। তো কি হয়েছে? মেয়ে অশিক্ষিত মূর্খ তো কি হয়েছে? হ্যাঁ, ও তো মানুষ নাকি? নাকি কি তোর সমস্যাটা কোথায়? ওই অশিক্ষিত তো তুইও, তুই তো ধরতে গেলে তুই ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছিস, তারপরে কি তুই মানুষ না? হ্যাঁ, শোন, সমাজে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অর্ধমূর্খ সব মিলে মানুষ। সবাইকে সম্মান করতে হবে। মানুষ মানি তাকে সম্মান করতে হবে। ওকে? ওরা একটা বস্তির মেয়ে, ওদের কিছুই নাই, সয় সম্পত্তি, গাড়ি বাড়ি কিচ্ছু নাই। সম্পত্তি নাই? কে বলছে সম্পত্তি নাই? আমার তো অনেক বাড়ি ঘর আছে। রায়ের বাজার বাড়ি তোর নামে লিখে দেবো, আমি লিখে দেবো, তোর নামে আমি লিখে দেবো। ঠিক আছে? তখন ও পয়সালা হয়ে যাবে, তোর স্ট্যাটাসে চলে আসবে। সমস্যা আছে? আমি দেব। সবুজ, তুই এখন খুশি তো? মাহমুদা দেখ, মানুষ গরিব হতে পারে, তাকে সম্মান দিতে হবে। মানুষকে সম্মান না করলে আল্লাহ পছন্দ করে না। হিংসা, অহংকার দূর কর। ঠিক আছে? তোর এই আচরণে তোর স্বামী কিন্তু তোর কাছ থেকে চলে গেছে। তুই কি চাস তোর ছেলেটা তোর কাছ থেকে চলে যাওয়ার জন্য? হ্যাঁ, ভুল, তোর চোখে ভুল করছেও, কিন্তু আমার চোখে ভুল করে নাই। একটা ভালো মেয়ে পাওয়া খুব কঠিন। ওকে লেখাপড়া শেখা। মামা, কেমনে যে আপনার ঋণ শোধ করুন বুঝতে পারতেছি না। মাম্মা, কেমনে যে আপনার ঋণ শোধ করুন বুঝতে পারতেছি না। একটা থাপ্পড় দেবো বেটা। কেমনে ঋণ শোধ করবি? তোর মা কি চাইছে? তোর মা চাইছে একটা ক্লাস 1 মেয়ে তোকে বিয়ে করানোর জন্য, সেটা হয় নাই। তোর মা বলতেছে ওরা ফকিরনি, ওরা রাস্তার থেকে রাস্তার ফকির, রিক্সা চালক, উল্টাপাল্টা কইতেছে। এখন তোর কাজটা কি? এই মেয়েটাকে ভালো মতো পড়াশোনা করাবি, শিক্ষায় সুশিক্ষিত করবি, করে তোর মাকে প্রেজেন্ট করবি, শাশুড়িকে সেবা করবি, মায়ের যেভাবে সেবা করো শাশুড়িকে সেবা করবি। আর এই রানাকেও দেখবি, রানাকে আমিও দেখবো। আমি একটা চাকরির ব্যবস্থা করে দিতেছি আমার অফিসে, ও পিয়ন থাকবে, অসুবিধা কি আছে? মামা, মামা, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো আরে না। বাটা, ঋণ শোধ করতে হবে না, দাঁড়াও। আচ্ছা এই মাহমুদা, এখন বহুত হইছে, বহুত জবদাজাটি হইছে। ঠিক আছে? তুই উল্টা পাল্টা বহু কিছু বলছিস ওদেরকে। ঠিক আছে? ওদের এটা করতে হয় না। ঠিক আছে? এখন একটা ভালো কমিউনিটি দেখে ওদের একটা বিয়ের আয়োজন কর, টাকা পয়সা যা লাগে আমি দেবো। ঠিক আছে? ভাই, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তো কি তোর তো একটাই কথা যে সমাজে আমি কিভাবে দাওয়াত দিব, কারে দিব, কি পরিচয় দিব, এটাই তো। ওটা কোনো সমস্যা না, বুক ফুলায় পরিচয় দিবি। ঠিক আছে? আমার ছেলের বউ গ্রামের একটা সহজ সরল কন্যা, নাম আবার কাজল, কাজললতা। বুক ফুলায় পরিচয় দিবি। হ্যাঁ, ঠিক আছে? আদর কর, আদর কর, বড় আদর কর, আদর কর, বুকে নে, ভালো মেয়ে, একটা ভালো মেয়ে তাকে। হ্যাঁ, গুড। কি এখন ভালো লাগতেছে আপনাদের? কি খুশি আছো? অনেক খুশি হয়েছি। গুড। আপনার এই উপকার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মামা। আচ্ছা ঠিক আছে, তুমি এই করো, তোমার ড্রেস ট্রেস যা যা লাগে আমি পরিবর্তন করাই দিব রে। আরে কি অবস্থা রে ছেলেটার। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না মা। ঠিক আছে? কোনো টেনশন করো না, তোমার সব ঠিক হবে।